এখন বাজে রাত ১২টা মতন। এখন আমরা রয়েছি অমৃতসর মেলে। অনেকদিন পর একটা গ্রুপ ট্যুর হচ্ছে আমাদের। তো সবার আগে ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এখন আমরা যাচ্ছি পাঞ্জাব, অমৃতসরে। পাঞ্জাবে ২ দিন স্টে করবো। দেন সেখান থেকে আমরা চলে যাবো কাটরা। কাটরা বৈষ্ণো দেবী দর্শন করবো। করে কাশ্মীর যাওয়া হবে। কাশ্মীরে শ্রীনগরে স্টে করবো। দেন সেখান থেকে পেহেলগামে যাবো। পেহেলগামে ২ রাত স্টে হবে। দেন জম্মু হয়ে আমরা ব্যাক করছি। তো আমি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে পার্ট করে আমি এই পুরো ট্যুরটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এই ভিডিওটাতে, এই পর্বতে আপনারা দেখতে পাবেন পাঞ্জাব এবং পাঞ্জাবের বেশ কিছু ঐতিহাসিক জায়গা যেমন জালিয়াওয়ালা বাগ, ওয়াঘা বর্ডার যেটা পাকিস্তানের বর্ডার, স্বর্ণ মন্দির এবং লাস্ট বাট নট লিস্ট পাঞ্জাবের অমৃতসরের লোকাল স্ট্রিট ট্যুর। মানে ওখানকার লোকাল স্ট্রিট ফুড যেরকম হয়, ওখানকার ভাইব, অ্যাম্বিয়েন্স, যেটা আমি মনে করি খুবই সিগনিফিকেন্ট যে কোনো জায়গা ঘোরা বা সেখানকার এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি নেওয়ার জন্য। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং বুঝতেই পারছেন যে এর পরপর বেশ কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এটা কিন্তু খুব ভালো সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। তো এখন রয়েছি আমরা উত্তরপ্রদেশ, ইউপিতে। আমাদের ট্রেন ছেড়েছিল কালকে, মানে গতকাল হাওড়া থেকে ছেড়েছিল ওই 7টা নাগাদ। তো হিসাব মতো আমাদের কালকে 8:30 নাগাদ পাঞ্জাব পৌঁছে যাওয়ার কথা, যদি ট্রেন লেট না হয়। সকাল 8:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। মানে এখন আমার যা মনে হচ্ছে লেট হবে একটু, বিকজ আমাদের 7:30টায় ট্রেন ছিল হাওড়া থেকে, বাট ছেড়েছে সেটা 8:30টায়। দেখা যাক ট্রেন লেট করে কিনা টাইম। তো এখন বাজে সকাল 7:30 মতন। এখন আমরা পাঞ্জাবে ঢুকে গেছি মোটামুটি, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো অমৃতসর। এটা কর্তারপুর নামে একটা স্টেশন। এখান থেকে দেখা যাক 1 ঘন্টার মতন না লাগা উচিত। খুব সুন্দর সকাল। এখানে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, যা দেখতে পাচ্ছি। ইউপিতে যেমন একটু গরম ছিল, এখানে বেশ ঠান্ডা ওয়েদার। তো কিছুক্ষণ আগেই আমরা চলে এসেছি পাঞ্জাবে। হোটেলে চেক ইন করলাম, একটু সময় লাগলো। এদিকে হোটেলে চেক ইন করলাম আমরা, মোটামুটি টাইমে ঢুকেছি। ট্রেন একদমই লেট করেনি। 8:40-এ ঢোকানোর কথা ছিল, 8:40-এ ঢুকিয়ে দিয়েছে। তো এখন হোটেলটাও দেখাচ্ছি আপনাদের সাথে। হোটেলের ডিটেলস, কত কি প্রাইস পড়লো সবই শেয়ার করছি। হোটেলের নাম হচ্ছে JM রেসিডেন্সি। আমরা 2 ধরনের হোটেল নিয়েছি এখানে, মানে সেম হোটেল, ওনার সেম, বাট এখানে A ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, 2 রকমেরই হোটেল আছে। তো 2 রকমেরই রুম নিয়েছি আমরা। রুমগুলো দেখাচ্ছি। হোটেলের লিফটও আছে, তো কোনো প্রবলেম নেই। টোটাল 5 তলা হোটেল, বাট আমি ওয়াকিং স্টেয়ার্স দিয়ে যেতেই পছন্দ করি। এই হচ্ছে হোটেল। এসি আছে, টিভি আছে। তো এই টাইপের রুমগুলো, মানে এগুলো 2 জন থাকে এই রুমটায়। 2 জন কি ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে। এই রুমগুলো পড়েছে আমাদের 1150 করে। আর আমি যে রুমটায় রয়েছি দেখাচ্ছি। আমি রয়েছি এই রুমটাতে। এই হচ্ছে রুম, এই ওয়াশরুম, গিজার আছে, আর এদিকে রুমে এসিও আছে, স্মার্ট টিভি আছে, ফ্যান আছে। এসি যদিও লাগবে না। এই রুমগুলো পড়েছে 1000 টাকা করে। তো আরো এক ধরনের রুম নিয়েছি, এগুলো দেখাচ্ছি আমরা। রুমগুলো এখানে ডুয়েল বেড রয়েছে। এদিকে একটা সাইডে বেড আছে, এখানে বেড আছে, এসি আছে, একটা
সিটিং স্পেস মতন রয়েছে, টিভি আছে, কাবার্ড আছে। এই রুমগুলো পড়েছে আমাদের 1700 টাকা করে। আর ওদিকে রয়েছে ব্যালকানি। ব্যালকানিটা অতটাও ইয়ে নয়, একটু স্পেসটা একটুখানি ছোট। ওই 3 কোয়ালিটির রুমস আমরা নিয়েছি, আমাদের বেশ ভালোই লেগেছে হোটেলটা। আর যিনি ওনার তিনি যথেষ্ট হেল্পফুল, তিনি আমাদের গাড়ি নিয়ে স্টেশনে চলে গেছিলেন আমাদেরকে আনতে, অনেক হেল্প করেছিলেন। তো আপনারা আসতে পারেন, আমি কন্ট্যাক্ট ইনফরমেশন সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রাইসটা একটুখানি ফ্ল্যাকচুয়েট করতে পারে ডিপেন্ডিং অন সিজন, তো ওটা কথা বলে নেবেন। তো এই বেলাটা আপাতত আর কিছু সেরকম করব না, সবাই মোটামুটি 1.5 দিন ট্রাভেল করার পর সবাই টায়ার্ড। এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, একটু দুপুরবেলাটা রেস্ট নেবো। আর বিকেলের দিকে একটু বেরাবো, তখন স্বর্ণ মন্দিরেও যাবো, প্লাস পাঞ্জাবের অমৃতসরের যে লোকাল মার্কেট, স্ট্রিট ফুড, সেই জিনিসগুলো কিরকম সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজে বিকেল 4:30 মতন। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোলাম আমরা। দেখা যাক, একটু রাস্তাঘাটে ঘুরি, এখানকার লোকাল অ্যাম্বিয়েন্সটার ভাইবটা একটুখানি ফিল করি। অ্যান্ড মন্দিরেও যাব, মন্দির প্লাস জালিয়াওয়ালা বাগেও যাব। এই যে দোকানটা, এই দোকানটার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আর এখানে মিষ্টি তৈরি হচ্ছে। এখানে মিষ্টি তৈরি হচ্ছে, আর মানে এত সুন্দর, মানে ঘিয়ে ভাজা মিষ্টি তৈরি হচ্ছে, মানে এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়েছে না, মানে আমি ক্যামেরায় ফোনে যদি এটা তোলা যেত আমি আপনাদেরকে শেয়ার করতাম। মানে এত সুন্দর ঘিয়ের গন্ধ আমি জীবনের আগে কখনো পাইনি, এত পিওর মোস্ট অফলি দেশি ঘি, এত ভালো ঘিয়ের গন্ধটা শুনেই মনে হচ্ছে মানে ট্রাই করে দেখি, বাট এখন খেয়ে দিয়ে বেরিয়েছি, চাপ হয়ে যাবে। এখানে একটা দোকানের নাম হচ্ছে বিল্লে দি হাট্টি, মানে এদের ল্যাঙ্গুয়েজ, এদের বিষয়ের মধ্যে একটা বেশ সোয়াগ ব্যাপার আছে। গোল্ডেন টেম্পলের ভেতরে বেশ খুব সুন্দর এক ধরনের প্রসাদ দেয়, এক ধরনের হালুয়া, ঘিয়ে মাখানো একটা হালুয়া, ঠিক আছে, মানে দেশি পিওর ঘি। আর এত সুন্দর লাগে, মানে না খেলে ওটা আপনি বুঝতে পারবেন না, এত ভালো লাগে খেতে ওটা। আমি দেখতে দেখতে গোল্ডেন টেম্পলের কাছেই চলে এসেছি প্রায়। এবার দেখা যাক ভেতরে যদি ভিডিও করা যায় তো আপনাদের সাথে শেয়ার করবো, মনে হয় না করা যাবে, যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে এরকম একটা মাথায় কিছু একটা বেঁধে ঢুকতে হয়, খালি মাথায় ঢোকা যায় না। ছেলে মেয়ে সবার জন্যই সেম রুল। তো বাইরে থেকে এটা নিল 30 টাকা নিল এই রুমালটা, মনে হচ্ছে মুরগি হয়ে গেছে। এখানে 24/7 লঙ্গর চলে, ফ্রি অফ কস্ট এখানে খাওয়ানো হয় মন্দিরের ভেতরে। এটা আপনি যতবার ইচ্ছা দিনে আসতে পারেন, কোনো চার্জ নেই, কোনো টাকা নেই, কমপ্লিট ফ্রি অফ কস্ট। আর অনেক কিছু আর খুব ভালো কোয়ালিটির খাবার। মন্দিরের ভেতরে তো ভিডিও একদমই রেস্ট্রিক্টেড, তো ভিডিও করা গেল না, একটু করে করেছি, ওইটুকু শেয়ার করেছি আপনাদের সাথে। যাই হোক, তো এই আমি যখন ঢুকেছিলাম তখন বিকেল ছিল, আর রোদ্দুরটা আর একটু ছিল। তো ওই বিকেলের পরন্ত রোদ্দুরে মানে গোল্ডেন টেম্পল সোনালী রঙে আরো মানে চকচক করছিল, আরো অসাধারণ লাগছিল দেখতে। তো এখন একটু, আচ্ছা একটা জিনিস দেখুন, এখন বাজে 6:30, ঠিক আছে, আমাদের ওখানে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, এখানে এখনো সূর্যই ডোবেনি ঠিক করে।
দেখুন ওখানে এখন সূর্য এখনো ডুবছে সবে। আর চারিদিকে দেখে মনে হচ্ছে না বিকেলবেলা এখনো। কেউ বলবে 6:30। আমাদের ওদিকে কিন্তু এখন প্রায় অন্ধকার হয়ে এসছে, 6:30 বাজে মানে মোটামুটি অন্ধকার হয়ে এসছে। বাট এখানে এখনো বিকেলবেলা। এইটা একটু মানে দেশের যদি একটু ওয়েস্টের দিকে যত আসবেন এরকম এই জিনিসটা লক্ষ্য করা যায়। আমি কিন্তু এখানে বহু বছর পরে এলাম। আমি আগে একবার এসেছিলাম প্রায় 9-10 বছর আগে। তো যারা প্রথমবার আসবেন বা এত বছর পরে আসবেন নোটিস করবেন যে মন্দিরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই এত বড় চাতাল ছিল না, রাস্তাঘাট অনেকটা ইমপ্রুভও হয়েছে, রাস্তাঘাটের দোকানও বেড়েছে, এখন অনেকটাই বদলে গেছে পাঞ্জাব। আগে যেরকম দেখেছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মন্দিরের ভেতরে এমনি ফোন নিয়ে ঢুকতে দেয়, ছবি টবিও আপনি তুলতে পারবেন, তবে ভিডিও কোনো রকম করতে পারবেন না। ভিডিও করা একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড কিন্তু। তো ভিডিও যদি করেন, আমি দেখেছি বেশ কিছুজন ভিডিও করছিল, তাদের ফোন নিয়ে কিন্তু আটকে দিচ্ছে বা ভিডিও ডিলিট করে দিচ্ছে, অনেক ক্ষেত্রে আটকেও দিচ্ছে, এটাও কিন্তু দেখছি আমি। তো ভিডিও টিডিও একদম করতে যাবেন না ভেতরে। আর এমনি জুতো বাইরে রেখে আপনি ঢুকতে পারেন, বাইরে বিভিন্ন জায়গায় ওখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেটাও ফ্রি অফ কস্ট। এখানে সবকিছুই ফ্রি অফ কস্ট, এখানে টাকা পয়সার কোনো ফি নেই। আপনি ফ্রি অফ কস্ট এখানে খাওয়ারও পাবেন, যেটা লঙ্গরে চলে, যে কোনো রকম সেবা বলে এরা এটাকে, সবকিছু এখানে ফ্রি অফ কস্ট চলে। জালিয়াওয়ালাবাগটা চেষ্টা করবো কালকে দেখার, আজকে বন্ধ হয়ে গেছে, 6টা অবধি চলে ওটা। কালকে একবার চেষ্টা করবো যদি সকালবেলা আসা যায়। কালকে এছাড়া ওয়াঘা বর্ডারও যাওয়ার আছে, তার আগে জালিয়াওয়ালাবাগটা দেখার চেষ্টা করবো। ওখানে শো হয় একটা, শো 6:30 থেকে হয়। আর এমনি টোটাল মানে জালিয়াওয়ালাবাগ যে স্পটটা ওটা বন্ধ হয়ে যায় 6টার সময় সন্ধ্যেবেলা। তো কালকে তার আগে এসে দেখতে হবে, এখন শুধু জাস্ট শোটা হচ্ছে। আপাতত একটু মার্কেটে ঘুরি, দেখি কিরকম লাগছে। এখানে মানে দুধ, ঘি, মাখন বা ডেয়ারি প্রোডাক্ট যেগুলো হয়, এগুলোর কোয়ালিটি আমার মনে হয় না এখানকার যা পাওয়া যায় সেটা ওয়ার্ল্ডে আর কোথাও আপনি পাবেন। নেক্সট লেভেলের। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, একটু মিক্সারি কুলচা আর ছোলা ট্রাই করবো। পাঞ্জাবের কুলচা খুব ফেমাস, দেখা যাক কীরকম। চলে এসছে আমাদের কুলচা, আর এদিকে ছোলে। কুলচাটা মানে পুরো একদম সাথে কি একটা গ্রিন কালারের চাটনি দিয়ে, দেখতে মানে দেখেই মনে হচ্ছে হেভি খেতে হবে। কুলচাটা পুরো বাটারে চোবানো, সাথে ছোলে, দেখা যাক কীরকম গরম। ওই হয়ে কোনো কথা হবে না। চাটনিটা একটা টক আর একটুখানি ঝাল ঝাল ফ্লেভার আছে, এই কুলচাটার ফ্লেভারটা সাথে জাস্ট জমে যাচ্ছে। মানে বলে বোঝা যাবে না, এত ভালো খেতে। কুলচাটা পুরো নরম, ভেতরে ভেতরে স্টাফিংও দেওয়া, সেরা খেতে পাই, জাস্ট সেরা খেতে।
কুলচার পর এবার একটু লস্যির প্রয়োজন। দেখা যাক কোথায় পাই। এই একটা ভালো দোকান আছে লস্যির ফেমাস। এখন চলে এসেছি একটু লস্যি খেতে। জিয়ন দি লস্যি দোকানের নাম, খুব ফেমাস এখানকার লস্যি। দেখা যাক কেমন। এত বড় গ্লাস দিয়ে দিয়েছে লস্যির, আর একদম ঘন দুধের ওপরে একটা সন্দেশের মতো কিছু দিয়েছে। দেখা যাক কীভাবে। সেরা ভাই, কোনো কথা হবে না। মানে এটা অন্যরকম, এখানকার দুধের টেস্টটা একদমই অন্যরকম, জাস্ট সেরা। এখন মাত্র 9:30 মতন বাজে, বাট এখানকার রাস্তাঘাট একদম শুনশান হয়ে গেছে। আমি বেরিয়েছিলাম হোটেল থেকে তখন 5:30 মতন বাজে, আর এখন 9:30, মানে 4 ঘন্টা হয়ে গেল প্রায়। 4 ঘন্টা ধরে হাঁটছি। যে হিসাবে খাওয়া হয়েছে, একটু না হাঁটলে হবে না। বেশিক্ষণ আমরা হোটেল থেকে মন্দির ওই 15 মিনিট মতন, 15 কি 20 মিনিট মতন, ওটা কোনো ব্যাপার না হেঁটে যাওয়াটা। তো কিছুক্ষণ আগেই হোটেলে এসেছি আমরা। আপাতত আজকে এখন ডিনার করে শুয়ে পড়বো, আর এখনও কালকের দিনটা রয়েছে। কালকে সাইট সিন সকালে ব্রেকফাস্ট করে বেরাবো, কিছু সাইট সিন লোকাল, প্লাস জালিয়াওয়ালা বাগটা দেখবো, ওয়াঘা বর্ডার যেটা পাকিস্তানের বর্ডার, সেখানেও যাবো দুপুরের দিকে। আরও টুকটাক আশেপাশে কিছু মন্দির আছে, সেগুলো দেখার চেষ্টা করব। তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। 1919 সালের 13 এপ্রিল দিনটি ছিল রবিবার। সেদিনকে পাঞ্জাবের এই এলাকাতে বৈশাখী দিবস পালন করা হচ্ছিল, এবং এখানে একটি বাগানে, জালিয়ান ওয়ালাবাগ নামে একটি বাগানে কিছু লোকজন জমায়েত হয়েছে উৎসব পালন করার জন্য। সেই উৎসবে কর্নেল ডায়ার সেটাকে একটি রাজনৈতিক মিটিং ভেবে তার মধ্যে ঢুকে তার মেন গেটটি বন্ধ করে দিয়ে 1650 রাউন্ড ফায়ার করেছিল সেই নিরীহ জনতাদের ওপর, যার ফলস্বরূপ 1000 থেকে মনে করা হয় 1200 ভারতীয় মারা গেছিলেন সেদিনকে। এবং এটি ভারতবর্ষের ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম একটি মাসাকার হয়ে সেই ইতিহাসে রয়ে গেছে। তো রয়েছে এখন সেখানেই পাঞ্জাবের জালিয়াওয়ালা বাগে। ভেতরে যাব, ভেতরে গিয়ে সেই স্মৃতির কিছু নিদর্শন এখনো রয়ে গেছে, সেগুলো দেখবো এবং জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাগানটা খুব সুন্দর করে এখন সাজিয়েছে। আমি এর আগে যখন ছিলাম এটার একটা মানে র অ্যান্ড রাস্টিক ইসে দেখেছিলাম। এখানে একটা কুয়া আছে। যখন সেই নির্মম হত্যাকাণ্ড চলছিল, সেই সময় কিছু মানুষ প্রাণে বাঁচার জন্য, মানে যা হয় চারিদিকে এই জায়গাটা এরকম আপনি দেখবেন চারিদিক পাঁচিল দিয়ে বন্ধ, এবং এখানে ঢোকার এবং বেরোনোর একটি রাস্তা রয়েছে সরু। সেই রাস্তাটাতে কর্নেল ডায়ার পুরো ব্লক করে দিয়েছে এবং সেখান থেকেই গুলি চালু করেছিলেন। কিছু মানুষ বাঁচার আশায় সেই কুয়োতেও, যে কুয়োটি ছিল সেখানে ঝাঁপ মেরেও বাঁচার চেষ্টা করেছিলেন, এবং তারা মারাই গেছিলেন আলটিমেটলি। তো সেই অভিশপ্ত কুয়োটিও রয়েছে এখানে ওদিকে, আমি সেগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে এখনো সেই যুগের কিছু ব্রিটিশ গুলির নিদর্শন এখন আপনি দেখতে পাবেন, যে গুলিগুলো লেগেছিল দেয়ালে, সেটাও আপনি দেখতে পাবেন। দেখুন বাগানটি কত বড়, দেখুন এই পুরো এলাকাটাতে সেই সময় এই পুরো জায়গাগুলোতে ক্রাউড গ্যাদার হয়েছিল। প্রায় বলা হয় 1000-1500-এর উপরে লোক ছিল এখানে। এবং এখানকার ওই পেছনে ক্যামেরায় আসছে কিনা জানি না, ওই যে সরু গেটটা দেখা যাচ্ছে আমার আঙুলের সোজাসুজি, ওই একমাত্র ওটাই প্রবেশদ্বার ছিল। এখন বিভিন্ন ওই দেয়ালগুলো করে দেওয়া হয়েছে। আর এখানে এই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন দুদিকে, এই সাইড গুলোতেই পাঁচিলগুলো আরো উঁচু উঁচু ছিল, এখান থেকে এক্সিট করার কোনো চান্স ছিল না। ওই একটাই মাত্র ওখানে এন্ট্রি এবং এক্সিটের গেট ছিল, এবং ওই এন্ট্রি দিয়ে কর্নেল ডায়ার ঢুকেছিলেন, ঢুকে তার সৈন্যদেরকে ওখানেই দাঁড় করিয়েছেন যাতে কেউ পালাতে না পারে। এবং এই পুরো গ্রাউন্ড জুড়ে যে মানুষরা ছিল, এত বড় জায়গায় কত হাজার হাজার মানুষ ছিল ভেবে দেখুন, তাদের উদ্দেশ্যে নির্বিচারে গুলি করে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় পুরো গ্রাউন্ডটিতে। এই হচ্ছে সেই জালিয়াওয়ালা বাগ গ্রাউন্ড। এই যে স্ট্রাকচারটি, এটি সেই সময়ের স্ট্রাকচার, এই মন্দিরটাও সেই সময়ের মন্দির। এবং এই পাঁচিলের, এই দেওয়ালের এই যে জায়গাগুলিতে সাদা রঙের বক্স করা রয়েছে, এগুলি হচ্ছে গুলির দাগ। এই জায়গাগুলিতে সেই দিনকে গুলি লেগেছিল, সেই গুলির দাগ এখনো রয়ে গেছে। এগুলি সব গুলি লেগে ইটের গায়ে ফুটো হয়ে গেছিল, সেগুলি এখনো রয়েছে। এই পুরো স্ট্রাকচারটিতে এখনো রয়েছে। এটাও সেই সময়কারই একটি স্ট্রাকচার, এখানেও গুলির দাগ রয়েছে।
এই মার্ক করা হচ্ছে হোয়াইট কালার বক্স দিয়ে, এগুলি সব গুলি লেগে হয়েছিল। এই যে এখন গ্লাস দিয়ে ঘেরা কুয়োটা, এই হচ্ছে সেই অভিশপ্ত কুয়ো। এই হচ্ছে সেই কুয়োটি। মানে ভেবে দেখুন, এই কুয়োর জলে কিন্তু মানে তখন আত্মরক্ষার জন্য তারা ঝাঁপিয়েছিলেন, কিন্তু অনেকে কিন্তু কুয়োর জলে ডুবে মারাও গিয়েছিলেন। মানে ভেবে দেখুন মানুষ কতটা প্যারানয়েড হয়ে গেলে এরকম একটা ইসে করতে পারে, যে প্রাণের ভয় মানুষ কতটা মানে ভয় পেয়ে থাকলে এরকম করতে পারে, যে এই কুয়োর জলে জানেন তারা যে এখানে মারা যাওয়ার একটা চান্স আছে, বাট তাও এই ঝুঁকিটাকে তারা ওই গুলি খাওয়ার থেকে বেটার চান্স বলে মনে করেছিলেন। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো জালিয়াওয়ালা বাগ থেকে, এরপর যাবো ওয়াঘা বর্ডার। এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে চেঞ্জ করে 2টোর সময় আমাদের ওয়াঘা বর্ডারের গাড়ি ছাড়ার কথা। 2টো সবাইকে টাইম দেওয়া হয়েছে, এবার দেখা যাক কতক্ষণে যাওয়া হয়। আমাদের মোটামুটি আসতে আরো 1 ঘন্টা লেগে গেল, 4টের বেশি হয়ে গেছে। এখন 5:30টার মধ্যে ওখানে স্টেডিয়ামে এখানে ঢুকতে হয়। আমরা চলে এসেছি এখন ওয়াঘা বর্ডারে। আমাদের ঢুকতে আরো 1 ঘন্টা লেগে গেল। সবাই আসছে পেছনে, দেখুন সূর্যের রিফ্লেকশনে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে দারুণ লাগছে। এই যে পতাকাটা, আমরা যখন আসছিলাম এটা 4 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল, দেখুন কত উঁচু। ওই জায়গাটা হচ্ছে পাকিস্তানের গেট, যেখানে দেখুন পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই ইন্ডিয়ার সাইড, এটা হচ্ছে ইন্ডিয়ার মিলিটারির সাইড, আর পেছনে পাকিস্তানের সাইড। তো দারুণ লাগলো ওয়াঘা বর্ডার। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে রাতে আমাদের এখান থেকে ট্রেন আছে, পাঞ্জাব ছেড়ে আমরা চলে যাবো কাটরা বৈষ্ণো দেবী। তো নেক্সট পর্বটা আসবে বৈষ্ণো দেবী নিয়ে, সেই কাটরাটাই পুরো দেখাবো আপনাদেরকে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যদি কোনো অপিনিয়ন থাকে ভিডিওটার ব্যাপারে, আর অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।